কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। হায়াতের মালিক কে? আর জবান খুলে কোন হায়াতের মালিক কে? হিসাব নিকাশ যিনি করবেন তিনি কে? এই জন্য যুবক ভাইরা আমার, হাসরের ময়দানটা কায়েম হয়ে যাবে। এই দুনিয়া ছেড়ে আমাদেরকে চলে যেতে হবে। চলে যাওয়ার পরে আমরা হাসরের ময়দানে উলঙ্গ অবস্থায় উঠবো। কি অবস্থায়? উলঙ্গ অবস্থায় উঠবো। কেউ কাহার দিকে এক সেকেন্ড তাকাইবার সময় পাবে না। মাথার উপরে সূর্য, সুরমার কাঠি যত বড় ঠিক এই পরিমাণ উপরে সূর্য থাকবে। মাটিগুলো থাকবে তামা। নিজের ঘামে নিজেরা সাঁতারে কাটবে। ও বাবারে, সেই দিন সবার জবানে ইয়া নফসি ইয়া নফসি বলে কাঁদবে। আল্লাহর হাবিব বলেন, সেই কঠিন মুসিবতে সর্বপ্রথম আমার আল্লাহ নামাজের হিসাব নিবে। কথা বলেন ঠিক কিনা? ওই নামাজ আমরা চাই কি চাই না? আরো বড় করে বলুন, চাই কি চাই না? ওই নামাজের হিসাব নিবে। 50,000 বছর মানুষ দাঁড়াইয়া থাকবে, বিচারটাই শুরু হবে না। যার কথার দ্বারা হাসর মাঠের বিচার শুরু হবে তিনি হলো তোমার আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। যুবক ভাইয়ার আমার, তার মানে প্রমাণ হয়ে গেল এই দুনিয়ায় যা কিছু করব হিসাব আছে না নাই? আর জোরে কোন আছে না নাই? ও বান্দা, আজকের সিফাতুল কামিল মাদ্রাসা মাঠে এত বিশাল বড় উরুস মুবারক, এত বছরের এত বিশাল বড় উরুস মুবারক, এত উলামায়ে কেরাম আপনাকে বলতেছে আপনি নামাজ পড়েন, উলামায়ে কেরাম আপনাকে বলতেছে আপনি রোজা রাখেন, উলামায়ে কেরাম আপনাকে বলতেছে আপনি হজ করেন, উলামায়ে কেরাম আপনাকে বলতেছে যাকাত দেন, উলামায়ে কেরাম বলছে ইবাদত করেন, উলামায়ে কেরাম বলছে নবীকে মহব্বত করেন, উলামায়ে কেরাম বলছে আউলিয়া কেরামের সহবতে যান, উলামায়ে কেরাম বলছে মাদাম বলছে কোরআন পড়ো, উলামায়ে কেরাম বলছে নিজের জীবনকে সাজাও। এই আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। যেই রব তোমাকে এত সুন্দর করে বানাইছে, তোমাকে কিসে তোমার রব থেকে দূরে সরাইয়া রাখছে? এই জন্য যুবক ভাইয়ের আমার, জবানটা খুলে কোন, আমরা গোপনে গোপনে যা করি না কেন, দেখেন একজন তিনি কে। সত্যি তো? এই বিশ্বাস আছে তো? আরে আছে কিনা বলেন ভাইয়ের আমার? জাররা জাররা পরিমাণ হিসাব তিনি নিবেন। আল্লাহ ইজ আওয়ার অলমাইটি এন্ড ক্রিয়েটর। আমরা এত নাফরমানি করি। আরে আজকে রোজা না রাইখা দিনের বেলা যারা ভাত খাইছে, ইচ্ছা করলে আমার আল্লাহ মাছের কাটা গলায় লাগাইয়া তোমাকে বুবা বানাইয়া দিতে পারতো। কথা কল ঠিক না বলেন? তুমি যে গত রাত্রে এশারের নামাজ না পড়িনা রাতের বেলা ঘুমাইয়া ছিলা, তুমি যে সেহরি খাওয়ার পর ফজর না পড়িনা ঘুমাইয়া গেছো, ইচ্ছা করলে ঘুমের করে আল্লাহ আমাদেরকে প্যারালাইসিস করে ফেলে রাখতে পারতো। তুমি অবাধ্যচারিতা করতেছ। আল্লাহ তোমাকে সুযোগ দিয়েছে মানে মনে করো না যে আল্লাহ তোমাকে ছাড় দিয়েছে, কিন্তু হাসর মাঠে ছেড়ে দিবে। একটু অবকাশ দিয়েছে করার জন্য। কেন জানেন? ওয়া হুয়াল গাফুরুল ওয়াদুদ। হি ইজ দ্য ফরগিভিং এন্ড লাভিং। তিনি প্রেমময়, তিনি ক্ষমাশীল, তিনি বান্দারে বড় মায়া করে বানাইছে। হি ইজ দ্য ফার্স্ট, লাস্ট, ওপেন এন্ড সিক্রেট, আওয়ার ক্রিয়েটর এন্ড অলমাইটি। দেয়ার ইজ নো গড বাট আল্লাহ। তিনি ছাড়া কোনো মাবুদ নাই। তিনি সৃষ্টিকর্তা, তিনি সর্বশক্তিমান। হি ইজ দ্য ফরগিভিং এন্ড লাভিং। তিনি প্রেমময়, তিনি ক্ষমাশীল, তিনি তোমাকে বানিয়েছে। খালাকতু বিয়াদাইয়া, আমি আল্লাহ তোর চেহারাটাকে নিজের হাত দিয়ে বানাইছি।